মা, নিশু আপুর বিয়ে, আমাকে একটা ড্রেস কিনে দাও না। আমি কি এখন চাকরি করি যে চাইলেও তোর একটা ড্রেস কিনে দিতে পারবো? তুমি চাকরি করো না তা ঠিক আছে, কিন্তু বাইরে বইলা কি আমার একটা ড্রেস কিনে দিতে পারো না? একজনের ইনকামে সংসার চলে, তাই যখন তখন এটা সেটা চাওয়া যায় না, আগের ড্রেস পরে চলে যাইস। বাবা মরে যাওয়ার পর না পাইলাম ভালো খাবার, না পাইলাম ভালো পোশাক, ঠিক আছে যদি কোনো দিন নিজে ইনকাম করতে পারি তাইলে ভালো মন্দ খাবো আর ভালো কিছু পরবো। তোমার ভাই কি টাকার গাছ লাগাইছে যে ভালো ভালো খাবার খাওয়াইতে হইব, ভালো ভালো ড্রেস পরাইতে হইব? ভাবি, আমি আমার মায়ের সাথে কথা বলতাছি, এখানে তো আপনার নাক গলানোর কোনো দরকার ছিল না। বারে, আমার জামাইরে নিয়ে কতটি করে কথা কইবা, আর আমি কিছু বলবো না? তোমরা যে 3 বেলা খাইতে দে সেটা তো অনেক বেশি। তুমি যেভাবে লেকচার দিতাছ মনে হইতেছে আমার বাইরে তোমার মা পালছে, এজন্য আমার বাইরে কিছু বললে তোমার হিয়াটা জ্বলে ওঠে। তোমার ভাই আজকে আসুক, তারপর মা মেয়েরে বাড়ি ছাড়া করবো, তখন বুঝবা আমি কি জিনিস। শোনো, আমরা মা মেয়েরে যা খাইতে দাও, রাস্তার কুত্তা এর সাথে ভালো খাবার খায়, তাই বাড়িতে থাকলে যে কথা, না থাকলে একই কথা। দাও, বাইর করে দাও, তাতে কোনো অসুবিধা নাই। এবার কি তোমরা থামবা? দুইজনে যে চিল্লাইতেছ, কে শুনলে কি কইব? আপনি আমারে শাসাইতেছেন কেন? আপনি আপনার মেয়েরে সামলাইতে পারেন না? মেয়েটারে তো বেয়াদব বানাইয়া ফেলাইছেন। তোমার কাছে মাপ চাই, আমার ভুল হইয়া গেছে, আমারে তুমি মাপ করে দাও, আর দোয়া করো খুব তাড়াতাড়ি যেন মরতে পারি। এই, তুই যে তোর বউরে লাই দিয়ে দিয়া মাথা উঠাইছস, কাজটা কি তুই ঠিক করলি? বউটারে কি একটু বুঝাইতে পারস না? আমার বউ কি এমন করলো যে তারে বুঝাইতে হইব? কি হয়েছে আগে আমার বলবি তো? পাড়াপড়শি সবাই জানে, আর তুই জানস না তোর বউ কি করে? তোর বউর চিল্লানে আশেপাশের কেউ কি শান্তিতে একটু ঘুমাইতে পারে? হাঁটতে বসতে তোর বউ সারাক্ষণ চিল্লা কেন বলতো? আমার মা তো চাপা স্বভাবের, সব কিছু নিজে হজম করে, কিন্তু কারোর সাথে ঝগড়াঝাটি একদমই পছন্দ করে না। তোর বউ শুধু চিল্লাচিল্লি করে না, তোর মা বোনেরে দিয়া সব কাজ করায়, খাবার দাবার নিয়েও ঝামেলা করে। আমার মা নিজে ভাতের মার খাইছে, আর আমারে ভাতগুলো খাওয়াইছে। এখনো যদি আমার মা খানার কষ্ট পায়, তা তো আমি এলো করব না। আমার সাথে শেয়ার কইরা ভালো একটা কাজ করছস। এখন যাই, পরে আবার কথা বলবো। আজকে তোমার কি হয়েছে? পেশার মতো মুখ করে বসে রয়েছ কেন? ফ্রেশ হয়ে খাইতে আসো। আমি তোমার কোনো কিছুর অভাব রাখি না, তাইলে আমার মা বোন ঠিক মতো খাইতে পাইব না কেন? এর জবাব তোমাকে দিতে হবে। আসতে না আসতে ছেলের কাছে বিচার দিয়া ফেলাইছে। বাহ বাহ, তোমার মার তো তাইলে ভালোই দম আছে। আমি তোরে কি জিজ্ঞাসা করছি, আর তুই আমারে কি উত্তর দিছস? আমার মা যদি বিচার দিত, তাইলে আরো 6 বছর আগের থেকে তোর এবারে সারা লাগতো। ভাগ্যিস আমার মার মতো শাশুড়ি পাইছস। তুমি আমারে তুই করে বলছ? থাকলাম না আর এই বাড়িতে, আমি এক্ষুনি চলে যাব। গেলে তাড়াতাড়ি যা। আমি তোরে ভালো জানিয়ে বিয়া করছিলাম, যাতে আমার মা বোনেরে নিজের মা বোনের মতো মানাইয়া নিতে পারস, কিন্তু তুই আমারে এই প্রতিদান দিলি। বাজান, তোরে কি আমি এই শিক্ষা দিছি যে বউর সাথে তুই তুকারি আর চিল্লাচিল্লি করবি?
তো এই বুড়া বয়সে অপবাদ নিয়ে মরতে চাই না। দরকার হইলে আমি আমার মেয়ের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। মা, শুধু তোমার জন্য বউকে কোনোদিন শাসাইতে পারলাম না, তাই বলে আজ আমি চুপ করে থাকবো না? আমার মা খানা পাইব না এ কথা আমারে মানতে হইব। মা, আমার ভুল হইয়া গেছে। আমি আর কোনো দিন আপনাদের সাথে খারাপ ব্যবহার করব না। আমার মাফ করে দেন। তারপর ছেলে ন্যায় বিচার করলে বউ তার ভুল বুঝতে পারে।